হাই, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও তোমরা সামনে আমি আয় পড়লাম। তোমরা কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসাই আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা আমার পাশে থাকো, লাইক শেয়ার করবো, সাবস্ক্রাইব করে অবশ্যই, আর কমেন্টস করে জানিও কে কোনখান থেকে দেখতেছো আমার প্রিয় বন্ধুরা। তো যাই হোক, এদিকে দেখো আজকে কিন্তু আমি মাটির উনুনে রান্না করবো। তো তার লেগা সব প্রস্তুতি নিয়ে নিছি। আমি কিন্তু মাঝে মধ্যে মাটির উনুনে রান্না করি। তো ওখানে যেহেতু তেমন একটা জায়গাটাও নাই, ওই যে সেবার সময় চুলাটা উঠেছিল, ওইটা কইছিলাম ভাঙতো না শাশুড়ি মারে, তার লেগে কিন্তু ভাঙছিল না। তো এটার মধ্যে কিন্তু আজকে রান্নাটা করবো। তো অনেক দিন হয়েছে লাড়কি খুঁড়িটিও কিন্তু রয়ে গেছে কিছু কিছু, তো ওইটি জ্বালাই আনবো আর কি। তো এদিকে দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দেবো আমার মাটির উনুনে। তো মাটির উনুনে রান্নাবান্না কিন্তু খুবই স্বাদ। তো তোমরা তো জানো যারা মাটির উনুনে খাও বা খাইছো, তো গ্যাসের রান্নাতে কিন্তু মাটির উনুনে রান্নাবান্না খুবই স্বাদ আর কি। তো আজকে ওইটাই করতেছি, আমি মাটির উনুনে রান্না করতেছি। আগে তো বেশিরভাগই মাটির উনুনেই রান্না করতাম, এখন যেহেতু গ্যাসে রান্না করি তেমন একটা লাড়কি খুঁড়ি নাই। তো এটি কিছু আসিল বাঁশ বেতের, ওই যে বাড়িঘর ভাঙ্গাচোরা হয়েছিল আর কি। তো কিছু কিছু লাড়কি ঘুরি আসিল, ওইটিতে কিন্তু রান্নাটা সারানোর মতো। এটি অনেক দিনই হয়েছে, এদিক থেকে ওই দিক খালি রাখতেছি। তো ভাবলাম রান্নাটা করে নেই। তো এদিকে দেখো আমার রান্নাবান্না শুরু করে দিলাম। তো আজকে কিন্তু মাটি চুলাতে রান্না হতেছে। আর জানো তো বন্ধুরা, এই কয়েকদিন না, বেশ কয়েকদিন এত গরম পড়ছে, মানে গরমের জ্বালা তো পাগল হয়ে যাবো এমন অবস্থা। তো গরমের যন্ত্রণা কিন্তু আরও ভালো লাগে না। তো দেখো আমার কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম। তো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো প্রথম থেকে শেষ অবধি, অবশ্যই একটু পাশে থাকো। তো দেখো কত সুন্দর চুলার আগুনটা ধরলো। আর এদিকে দেখো আমার রান্নাটা কিন্তু বসাই দিলাম, আর সবজিটাও কিন্তু কাটটা নেবো। তো একদিকে রান্না, অন্যদিকে কিন্তু সবজিটা কাটটা নেবো। তো তরকারিটা তো কিন্তু এদিকে রান্না করবো, তার লেগে দেখো ভাতের জলটা কিন্তু গরম হইতেছে, আর আমি এদিকে রান্নার লেগে ওই যে সবজিটা কাটটা নিতেছি। আর এদিকে দেখো আমার ভাতের জল কিন্তু গরম হয়ে গেছে, তার লেগে ওই যে চালটি নিয়ে যেতেছি কলপার ধুয়া দেওয়ানোর লেগে। তো কলে আইনে সেটা কিন্তু সবসময় ধুয়া দিই। তো চালগুলো কিন্তু ধুয়া নিতেছি কলপারে। দেখো
আর এদিকে দেখো আমার ভাতগুলো কিন্তু হয়ে গেছে। তো সব সময় না আমি কিন্তু এভাবে ভাতেরটা একটা মুছে নিই। চুলার মধ্যে যখন ভাতটা হয়ে আইব তখন কিন্তু ভাতের একটা মুছে নিয়ে অনেকটাই পরিষ্কার থাকে আর কি, ওই জায়গা পরিষ্কার। তো এই যে দেখো যে কালিগুলো লাগা ছিল আর কি, মাটির উনুনের রান্নাগুলো তো একটু কালি লাগবেই। তো তার লেগা মুছে নিতেছি। কত সুন্দর ডেকটা হয়ে গেল ভাতের হাঁড়িটা আর কি। তো দেখো তারপরে কিন্তু ভাতের মাঠটা ছাড়ে নেবো আর কি। তো এই যে তারপরে জানো তো দিয়ে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো রান্নাটা হইতাছে ওই যে সবজিটা আর কি। তো আজকে কিন্তু নিরামিষ রান্না করবো। আর গরমের যন্ত্রণা না বন্ধুরা, কিচ্ছু খাইতে ইচ্ছে হইতেছে না, এত গরম পড়ছে। আর এদিকে যে রান্নাটা বসাইছি ওইদিকে কিন্তু রৌদ্র আয়া বসে, দেখতেই পাইতেছ অনেকটা কিন্তু রৌদ্র আয়া পড়তেছে। তো রান্না শেষ করতে করতে অনেকটা কিন্তু রৌদ্র আয়া পড়বো আর কি এদিকে। তো অনেকটা কষ্ট হয়ে গেছে আজকে এত রৌদ্রের মধ্যে রান্নাটা করতে। তো তারপরও ওই যে মাটির উনুনে রান্নার যে আলাদাই স্বাদ হয়, তো তাহলে কিন্তু রান্নাবান্না করে নিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে এত কষ্ট হয়েছে রান্না করতে। এদিকে ওই যে রৌদ্র আয়া পড়লো, আর হলো ওই দেখো আমার মাথার উপরে কিন্তু অনেকটা রৌদ্র হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু পুরো শরীরে রৌদ্রের মধ্যে মানে রৌদ্র হয়ে যাবে আর কি। আমি কিন্তু এদিকে রৌদ্রের মধ্যে এসে অনেকক্ষণ রান্নাবান্না করলাম আর কি। তো এদিকে কিন্তু আমি নিরামিষে আজকে রান্নাটা করতেছি। তো শসার তরকারি রান্না করতেছি দেখো। তো কে কে শসার তরকারি খাও জানাইও। আর আমার কিন্তু অনেকটা ভালো লাগে শসার তরকারি। তো তারপরে ভাজিও করবো। আর এদিকে দেখো রান্নাবান্না আর তোমরা সঙ্গে শেয়ার করলাম না, যতটুকু পারলাম শেয়ার করলাম। তারপরে এই রৌদ্রের মধ্যে আবার এই যে চালের পাঁপড়টিও করলাম। অনেকগুলো কিন্তু চালের পাঁপড় করছি। আর সিমের বিচিটি কিন্তু অনেক দিনই হয়েছে, এটি একটু রৌদ্র দিয়ে দিলাম। তারপরে জানেন তো রোদ যেহেতু গরম পড়ছে না, তার লেগে কিন্তু ওই যে কিছু খাওয়ার লেগে ইচ্ছুইতা ছিল না। তো আমি কিন্তু এদিকে শুকনো লঙ্কা পোড়া দেওয়া সেরা এদিকে আলু সিদ্ধ করে নিলাম। তো আলু ভর্তা আর কি, আলু ভর্তাটা করে নিতেছি পেঁয়াজ কুচি আর হলো শুকনো লঙ্কা পয়রা সেরা আর কি, আরেকটা লেবু নিয়ে সেরা ভাত নিয়ে পড়তেছি এ করে। তো ওই করে আজকে খাওয়া আমার একদম অসম্ভব ব্যাপার হয়ে গেল আর কি। তো প্রচণ্ড গরম যেহেতু তার লেগা এ করে পাখার নিচে আয়া পড়লাম ভাত খাওয়ার লেগা। তো ভাত খেয়ে নিতেছি। তো আজকের ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই জানাও। আর আমার নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো টাটা।